চলে আসলাম 11 নম্বর ম্যাথে। 11 নম্বর ম্যাথ আমাদেরকে কি বলছে দেখো, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়। সো আমাকে হার বলে দিছে, হ্যাঁ, আর 500 টাকায়, তার মানে এটা কি পি, 4 বছরে, এটা কি, এটা হলো এন। মুনাফা যত হয় অর্থাৎ আয় বের করতে হবে, এতটুকু আমরা বুঝছি। আগে আমরা আয় বের করে নেই। তাহলে 11 নম্বর ম্যাথে আমরা কি বলতেছি, যে এখানে দেওয়া আছে পি হলো কত, 500 টাকা। এন কত, এন হলো 4 বছর, 4 বছর। এরপর আর কত, আর হলো 6%, 6% মানে কত, 6/100। তাহলে মুনাফা, মুনাফা আই সমান সমান কত, আমরা কি জানি, আই ইকুয়াল পি আর এন। পি এর মান কত, 500, গুণন আর এর মান কত, 6/100, গুণন এন এর মান কত, 4। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করব, তাই তো। 5 6 30, এবং দেখো 5 6 30 আর 4 30 কত আসবে, 3 4 12, 120। কয় টাকা আসছে, 120 টাকা আসছে। তাহলে মুনাফা যত হয়েছে, বার্ষিক 5 টাকা মুনাফায় পরের বার, এটা আর এর মান। মুনাফায় কত টাকায়, তার মানে পি, 2 বছর 6 মাস, এটা হলো এন। মুনাফা তত মানে আই, এই আয় আর ওই আয় কী হবে, সেম হবে। তাহলে যেহেতু লিখবো, যেহেতু যেহেতু উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে মুনাফা সমান, মুনাফা সমান অথবা একই, অথবা কি একই, অতএব দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি দেখো, আর এর মান কত, 5 টাকা বলছে না, তাহলে 5%, 5% মানে কত, 5/100। এরপর আই এর মান কত, 120। এন এর মান কত দেখো তো, এন এর মান কত বলছে, 2 বছর 6 মাস। দেখো 2 বছর 6 মাস, আর আমি কি লিখতে পারি, 2.5 বছর, মানে 6 মাস মানে তো অর্ধেক বছর, এটা আমরা জানি, সেজন্য আমি ডাইরেক্ট লিখলাম 2.5 বছর। আশা করি ক্লিয়ার। সো এখন আমাকে কী বের করতে হবে, পি ইকুয়াল কত, পি হলো আসল। তাহলে আমাকে কার মান বের করতে হবে, আসলের মান বের করতে হবে। আমরা কি জানি, আই ইকুয়াল পি আর এন। আর এন এদিকে গুণ, এদিকে আসলে কী হবে, ভাগ হবে। তাহলে আই ডিভাইডেড বাই আর এন সমান সমান পি। ঘুরে লিখলে কী হবে, পি ইকুয়াল আই ডিভাইডেড বাই আর এন। সো পি এর মান রাখলাম, আই এর মান কত, 120। আর এর মান কত, আর এর মান হলো 5/100, 5/100, গুণন এন এর মান কত, এন এর মান হলো 2.5, মানে 2.5 বছর, 2.5। এখন এই 100টা ভাগ আছে, এটা উপরে যায় কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এটা উল্টায় গেলে। তাহলে আমি কি লিখবো দেখো, 120 গুণন 100 ভাগ হলো 100, 100 তো না, 5 থাকবে এখানে, 5 গুণন 2.5। ওকে, তাহলে এখন যদি আমি ক্যালকুলেটর ইউজ করি, তাহলে কি পাই দেখো, তাহলে আমরা পাচ্ছি 120 গুণন 100 ভাগ হলো 5, গুণন ভাগ কত দিব, 120 গুণন 100 ভাগ 5 গুণন 2.5। তাহলে টোটাল আসতেছে 120 গুণন 100, অ্যান্সার ভাগ কত হবে, 5 গুণন 2.5। তাহলে মান আছে 960 টাকা। কত টাকা হবে পি এর মান, 960 টাকা। আশা করি আমরা 11 নম্বর ম্যাথটা পারবো। সো এই ছিল বেসিক্যালি 11 নম্বর ম্যাথ। সো 11 নম্বরে আমরা কী করছি দেখো, এখানে প্রথমত দুইটা ঘটনা আছে, এইখানে একটা ঘটনা এবং এইখানে একটা ঘটনা। প্রথম ঘটনা আমাকে কী করতে হবে, মুনাফা বের করতে হবে। পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর দেওয়া আছে, আর কে 1/100 ফর্মুলা নিয়ে আসবে। এরপর আই এর মান কেমনে বের করবো, আমরা সূত্র ফেলবো, আই ইকুয়াল পি আর এন। সবার মান বসাই দিয়ে ক্যালকুলেটার চাপ দিলে অঙ্কের অ্যান্সার বের হয়ে আসবে। যেহেতু বলছি উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান বা একই, সেক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রে আর এর মান কত, আই এর মান কত ধরছি, 120। যেহেতু মুনাফা সেম, আর এর মান বলছে কত, শতকরা 5 টাকা না, তাহলে কত হবে, 5%, মানে 5/100। এন এর মান হলো 2 বছর 6 মাস, মানে হলো 2.5 বছর, এটা আমরা সবাই বুঝি। পি আসল বের করতে হবে, তো এখান থেকে আমি পিটাকে আলাদা করে নিলাম। এরপর সবার মান ইনপুট দিলাম, ক্যালকুলেটার চাপবো, যা আসবে তাই ম্যাথের অ্যান্সার। আশা করি এই ম্যাথ এখন আমাদের ক্লিয়ার। একটু দেখো আমাদের 12 নম্বর ম্যাথটা কী বলছে। 12 নম্বর ম্যাথ বলছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার 4 বছরে 128 টাকা মুনাফা বেড়ে গেছে। 128 টাকা কি, এটা মুনাফা বেড়ে গেছে, ঠিক আছে। তার মূলধন কত ছিল, তাহলে এই মুনাফাটা কার এগেনস্টে আসছে, 8-এর এগেনস্টে না 10-এর এগেনস্টে। মুনাফা আসছে 8 আর 10-এর মধ্যে যে ডিফারেন্স 2, এই 2-এর এগেনস্টে মুনাফাটা আসছে, বোঝা গেছে। বা 2-এর
দুইটা বৃদ্ধি পাইছে, অর্থাৎ মুনাফা হার 2% বৃদ্ধি পাচ্ছে, সেজন্য এর কি হয়েছে, মুনাফা 128 টাকা হয়েছে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত মুনাফা হার কত হবে, 10 - 8%, সেটা কত হলো, 2%। তাহলে এই যে 2% হারের কারণে 128 টাকা বাড়ছে 4 বছরে। এখন আসলে সে কত টাকা রাখছিল, তাই না? তাহলে আমরা সবাই কি জানি, আই ইকুয়াল পি আর এন। এখন পি লাগবে, তাহলে আই ভাগ আর এন, এখানে গুণ, এদিকে এসে কী হবে, ভাগ, সমান সমান পি। তাহলে আমি কি লিখতে পারি, পি সমান সমান আই ডিভাইডেড বাই কী হবে, আর এন। এখন 2% মানে কত, 2/100, ক্লিয়ার? তাহলে আমি এখানে আই এর জায়গায় কত বসাবো, 120, আর নিচে হলো মুনাফার হার। আর এর জায়গায় আমি কি বসাবো, দেখো মুনাফার হার কত, আর এর জায়গায় আমি কি বসাবো, আর এর জায়গায় আমি বসাবো 2/100 গুণন এন এর জায়গায় কত বসাবো, 4। এর নিচের 100টা উপরে এসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কারণ এটা উল্টে যাবে, ক্লিয়ার? তাহলে আমি এখানে লিখতেছি 120 গুণন 100, নিচে হলো 2 × 4। এখন আমরা কাটাকাটি করব অথবা ক্যালকুলেটর ইউজ করব। দেখো, তাহলে আমি লিখলাম 120 গুণন 100 ভাগ হলো 4 × 2 = 8, তাহলে 1500 টাকা আসে। কত টাকা আসে, 1500 টাকা। তাহলে সে 1500 টাকা যখন মুনাফা রাখছিল, মানে মূলধন রাখছিল, তখন তার 2% বাড়ার কারণে এত টাকা বেড়ে গেছে। এখন আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক হলো, পি যদি হয় 1500 টাকা, আর যদি হয় একবার 8%, আরেকবার আর হলো গিয়ে 10%, এবং উভয় ক্ষেত্রে আমার এন হলো 4 বছর। কত বছর, এন হলো 4 বছর। তাহলে এই ক্ষেত্রে আই এর মান কত এবং এই ক্ষেত্রে আই এর মান কত, এবং দুই ক্ষেত্রে আই এর যে ব্যবধান, আই এর মানে মুনাফার কি ব্যবধান, সেটা 128 হয় কি না, এটা আপনাদের কাজ থাকবে। এটা আপনারা বাসায় নিজ দায়িত্বে জাস্টিফাই করবেন। কোন সূত্র ইউজ করে, আই ইকুয়াল পি আর এন, এই সূত্রে অ্যাপ্লাই করবেন। করে এখানে একবার আই বের করবেন, এখানে একবার আই বের করবেন, এবং 2 এর মাঝে যদি বিয়োগ করে দেখেন, অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবেন অবভিয়াসলি। বিয়োগ করে যদি 128 আসে, তাহলে লজিক আপনারা অটোমেটিক্যালি মাথায় বুঝেও যাবে এবং ঢুকেও যাবে, ক্লিয়ার? সো অঙ্ক প্র্যাকটিসের জিনিস, আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।